এখন এই যে যুদ্ধের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র যেমন আলাপ আলোচনা করে, মূল্যায়ন করে, ঠিক তেমনি ভাবে ইসরায়েলও নিজেদের বিষয়গুলো মূল্যায়ন করছে। এবং সেখানে এই যে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান মিস্টার জামির, তিনি জানিয়েছেন কিছু বিপদ সংকেতের কথা। তিনি জানিয়েছেন কিছু সতর্কবার্তা। তিনি বলেছেন যে দুটো ফ্রন্টে সম্মুখ সারিতে সেনারা কাজ করছে। একটা হলো ইরান, অন্যটা হলো লেবানন। ফলে এখন ইসরায়েলের কাছে যুদ্ধে লড়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সেনার অভাব অনুভূত হচ্ছে বলে তিনি জানাচ্ছেন। এবং তিনি বলছেন পরিস্থিতি এমনও হতে পারে যে নিয়মিত সেনা অভিযান চালানোর জন্য তাদের সেনার সংকট পড়ে যেতে পারে। এই পরিস্থিতি তিনি কেন সেখানে তুলে ধরেছেন? এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তার কিছু আইনি সহযোগিতা দরকার। অর্থাৎ যেসব সেনারা অবসরে রয়েছে তাদেরকে আনতে হবে। রিজার্ভ ফোর্সের ব্যাপারেও তার কিছু সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনীতে সেনার সংখ্যা বাড়ানোর জন্য এখন সে দেশে কিছুটা আইন পরিবর্তন করতে হবে বা আইনের রদবদল করতে হবে। পরিস্থিতি তাদের ওখানে ওরকম গিয়ে দাঁড়িয়েছে।